গত ১৫ বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বাংলাদেশের ব্যাংক খাতে। তাই সংস্কারের ক্ষেত্রেও এই খাতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালের রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, আগামীর টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবাহান জানিয়েছেন, বেক্সিমকোর নামে সালমান এফ রহমান বাংলাদেশ ব্যাংক থেকে ৮,০০০ কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছেন। বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার হোটেল ওয়েস্টিনে কসমোস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে কি করতে হবে শিরোনামে এক সেমিনারে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রকৃত জিডিপির আকার, সঠিক মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করতে হবে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং প্রাইভেট সেক্টরকে রাজনীতিমুক্ত রাখার জোর দাবি জানান তিনি। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া অর্থনীতির শ্বেতপত্রে ব্যাংক খাত সবচেয়ে বেশি লুটপাটের চিত্র উঠে আসে। পরিস্থিতি উত্তরণে এই খাতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আগামীর টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। বেক্সিমকো গ্রুপ ৬০% খেলাপি থাকা সত্ত্বেও ব্যাংক থেকে ৮,০০০ কোটি টাকা কিভাবে ঋণ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মাসুদ আর সোবাহান। এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ শীর্ষ কর্মকর্তারাও দায়ী বলে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী মাসুদ আর সোবাহান বলেন, সালমান এফ রহমান দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, যা আর কখনো ফিরে আসবে না। পাচারকৃত অর্থ ফেরাতে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।